শান্ত গলায় বলে, খিদে নেই। তে চলে যেতে নিলে সুগা হাত ধরে টানে। কাটা জায়গায় জোরে চাপ পড়তেই ব্যথায় তে চোখ মুখ কুঁচকে ফেলে। তবু নিজেকে স্বাভাবিক রেখে সুগার দিকে তাকায়। ভাইয়া প্লিজ ফোর্স করবি না, আমি খাবো না। তের কথায় সুগা পাত্তা না দিয়ে জিমিনের দিকে তাকায়। জিমিন খাবার আনতে চলে যায়। সুগা তেকে টেনে বসিয়ে দেয়। ব্যান্ডেজ ছাড়া কাটা জায়গায় চাপ পড়তেই গলগলে রক্তপাত শুরু হয়। জিমিন খাবার রাখতেই সুগা খাবার হাতে নেয়। রুটি ছিটতে নিলেই হাতের দিকে তাকিয়ে চমকে যায়। আমার হাতে রক্ত আসলো কোথা থেকে? সুগার কথায় জিমিন ব্যস্ত গলা বলে, কোনো আক্কেল জ্ঞান নেই? হাত কিভাবে কাটলে? জিমিনের কথায় সুগা বোকার মতো উত্তর দেয়, আমি জানি না, আমার হাত তো কাটেনি। আচমকা সুগার কিছু মনে পড়তেই তের হাতের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে সুগার বুকটা মুচড়ে ওঠে। তের হাত টেনে ব্যতিব্যস্ত গলায় চেঁচিয়ে বলে, জিমিন তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে আসো। তোর হাত কিভাবে কাটলো তে? তে স্বাভাবিক দৃষ্টিতে তাকায়। অতঃপর শান্ত গলায় বলে ওঠে, হয়তো কোথাও লেগেছে, সঠিক জানি না। এমন কথায় সুগার রেগে যায়। একটা থাপ্পড় লাগাবো, বোকা ভাবিস আমাদের? আমি বুঝিনি কার উপর ছেড়েছিস। সুগা চুপ কর। তে এদিকে তাকা। সুবিনের কথায় কোন রকম ভ্রুক্ষেপ না করে উঠে দাঁড়ায়। আমার লেট হচ্ছে, বাই। তে চলে যেতে নিলে সুগার থেকে টেনে পুনরায় বসিয়ে দেয়। অথবা চেঁচিয়ে ওঠে, জিমিন তোমার আসতে এতক্ষণ লাগে? সুগার চেঁচানোতে জিমিন দৌড়ে আস্তে আস্তে থমকে যায়। এই প্রথম সুগা জিমিনের সামনে উঁচু গলায় কথা বলল। জিমিনকে এবার দাঁড়িয়ে থাকতে দেখে সুগা ঝাঁঝালো কণ্ঠে বলে, বেকুলের মতো দাঁড়িয়ে আছো কেন? জিমিন কান্না আটকে সুগার দিকে তাকায়। সুগা দ্রুত যত্ন সহকারে হাতটা ব্যান্ডেজ করে দেয়। রাগান্বিত সুরে তের দিকে তাকিয়ে বলে, কোনোদিন অন্যের রাগ নিজের উপর ছাড়লে তোকে আমি জাস্ট মেরে দেবো। সুগার দিকে তাকিয়ে তে অদ্ভুত একটা হাসি দেয়। ভাবির সাথে নেক্সট আরেকদিন আমার বিয়ে করলে তোকে আমি মেরে দেবো, গট ইট? তের কথায় সুগা ভ্যাবাচেকা খেয়ে যায়। কই সুগা রেগে আছে বোন হয়ে রাগ ভাঙাবে? তা না, মায়ের মতো উল্টো ওকে শাসন করছে। তে উঠে জিমিনের কাছে চলে যায়। ও ভাবি আপু। তের এই ডাকটা শুনলেই জিমিনের মন ভালো হয়ে যায়। জিমিন হাসি মুখে তের দিকে তাকায়। মেয়েটার মাঝে অদ্ভুত কিছু আছে। তে বেখালি স্বরেই বলে ওঠে, কান্না করো না ভাইয়া, এমনই একটু শাসন করে ঠিক করে নাও। তের কথায় জিমিন হাসে। বাই। সুগা তেকে পিছন থেকে খেয়ে যাওয়ার জন্য অনেকবার ডাকে, কিন্তু তে সুগার ডাক কানে না তুলে বেরিয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা বাজে। ইয়েজি ঠোঁটে ঠোঁট চেপে ধরে রেখেছে টেনশনে। বৃষ্টিপাতের জন্য রিকশা বা কিছুই পাচ্ছে না। আচমকা পাশে কার উপস্থিতি অনুভব করতেই ইয়েজি চমকে পাশে তাকায়। পাশের লোকটাকে দেখে দুপা পিছিয়ে যায়, ভয়ে ঢোক গিলে। আর মনে মনে বলে, আজ তুই শেষ ইয়েজি। ইয়েজিকে এভাবে পিছিয়ে যেতে দেখে সামনের ব্যক্তিটা বাঁকা হেসে এগিয়ে যায়। ইয়েজি ভয়ে ভয়ে লোকটাকে উদ্দেশ্য করে বলে, আপনি এখানে কি করছেন? ইয়েজির কথায় লোকটা শব্দ করে হেসে দেয়। ইয়েজি বোকার মতো লোকটার হাসির দিকে তাকিয়ে থাকে। উফ সোহিউন, প্লিজ হাসবেন না। সোহিউন এবার চল শক্ত করে এগিয়ে যায়। চড়িয়ে গাল লাল করে দেব। কি তখন থেকে আপনি আপনি করছো? সোহিউনের কথায় ইয়েজি একটা শুকনো ঢোক গিলে। আপনি কি আমার বল লাগেন যে তুমি তুমি করবো? হ্যাঁ। ইয়েজির কথায় সোহিউন এবার দারুণ চটে যায়। ইয়েজির চুলগুলো মুঠে পুরে নিচে দিকে টান দেয়। বড্ড বার বেড়েছিস, রাত থেকে ফোন দিচ্ছি ধরিস না কেন? ঢং করিস আমার সাথে? চুলে ব্যথা পাচ্ছি। নিমক হারাম একটা, 3 মাস ধরে ফোন দেন না। আমি নিজে থেকে দিলে ইগনোর করেন, এখন আসছে ভালোবাসা দেখাতে। সোহিউন দাঁতে দাঁত চেপে ইয়েজির মুখের কাছে মুখ নিয়ে বলে, এটা হলো কথায় কথায় ভাইয়া ডাকার শাস্তি। মনে আছে ওই দিন সবার সামনে ভাইয়া ডেকেছিলে? তো কি জাঙ্কুক ভাইয়াদের সামনে ওকে শুনছো বলে ডাকতাম? নিষ্ঠুর লোক, চুল ছাড়ুন। সোহিউন ইয়েজিকে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। ইয়েজি গাল ফুলে অন্যদিকে তাকায়। সোহিউন মুচকি হেসে আচমকা পিছন থেকে ইয়েজিকে চাপড়ে ধরে। ইয়েজি রাগান্বিত দৃষ্টিতে সোহিউনের দিকে তাকালে সোহিউন একটা ইনোসেন্ট লুক দেয়। সরি ইয়েজি সোনা। বিভিন্নভাবে সোহিউন ইয়েজির রাগ ভাঙাতে চেষ্টা করতে থাকে, কিন্তু ইয়েজি তো ইয়েজি, তার তো মাথায় রাগ চেপে বসে আছে। জোরাজোরি করে সোহিউনকে ছাড়িয়ে সোহিউনের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলে ওঠে, আমার রাগ ভাঙানো এতটা সহজ নহে বালক, অপেক্ষা করতে হবে আপনাকেও। কথাটা বলেই ইয়েজি চলে যায়। কি ম্যাডাম, প্রেমালাপ এত তাড়াতাড়ি শেষ? কেবিনে প্রবেশ করতেই তের কথায় ইয়েজির পা অটোমেটিক অফ হয়ে যায়। ঠোক গিলে তের দিকে তাকায়। ইয়েজিকে তাকাতে দেখে সিওজন আফসোসের সুরে বলে ওঠে, দুধের বাচ্চা প্রেম করে বেড়ায়, আর আমি এত বড় হইয়া কি করলাম? সিওজনের কথায় ইয়নজন বলে ওঠে, সিওজন ভাই বাচ্চা থেকে কি লাভ, মইরা যা। ওদের কথার মাঝে ইয়েজি তের দিকে তাকিয়ে বলে ওঠে, একিতে তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? নাথিং। চড়িয়ে গাল লাল করে দিব। সোহিউন ভাইয়া ডায়লগ আমাকে মারিস? তের কথায় ইয়েজি ভ্যাবাচেকা খেয়ে যায়। তে ইয়েজিকে ক্রস করে নিজের কেবিনে যায়। আসলে কাল দাদি আম্মা তেরে আবারও কথা শুনিয়েছে। আর তেকে তো তুই জানিস, সেজনের কথায় ইয়েজি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই কি আপনি এখানে কি করছেন? তের কথায় জাঙ্কুক দরজার দিকে তাকায়। তেকে দেখে জাঙ্কুক একটা হাসি দেয়। ইস, কতগুলো ক্ষণ পর এই মুখটা দেখা সুযোগ হলো। ভাগ্যিস আজ রিনার ডিসচার্জ করা হবে, তার জন্যই তো আবারও হসপিটালে আসা। কি আজব কথা বলছেন না কেন? এখানে কেন এসেছেন? তোমার জন্য। জাঙ্কুকের কাটকাট উত্তরে তে প্রচন্ড বিরক্ত হয়। এই লোকটাকে দেখলেই মাথার যন্ত্রণা শুরু হয়। কেন হয় সেটা কেবল তেই জানে। তে রাগান্বিত সুরে বলে, একদম তামাশা করবে না, বের হন বলছি। তে
রিনার কথায় ভ্রুক্ষেপ না করে চাহুতের দিকে এগিয়ে যায়। জাঙ্কুককে এগোতে দেখে তে শটাং দাঁড়িয়ে থাকে, চোখে মুখে রাগ ঝরে পড়ছে। তের কাছে এসে জাঙ্কুক দেখে একটানে ভেতরে এনে দরজালাকে দরজার সাথে চেপে ধরে। অজ্ঞাতবশত জাঙ্কুক তের কাটা জায়গায় চাপ দিয়ে ধরে। তে ব্যথায় চোখ বুজে নেয়। জাঙ্কুক তের মুখে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেমন একটা ঘোর কাজ করছে নিজের মধ্যে। জাঙ্কুক ডানে বামে মাথা নাড়িয়ে নিজেকে সামলায়। ও তে যান। জাঙ্কুকের ডাকে তে চট করে চোখ খুলে ফেলে। চোখের সামনে ভেসে ওঠে এটা কালো সাদা স্মৃতি। কানে ভেসে আসে একটা মেয়েলি স্বর, যার কম্পিত ধ্বনিটা ছিল ও জাঙ্কুক। তে জোরে একটা শ্বাস নেয়। জাঙ্কুকে সরাতে নিলে জাঙ্কুক পুনরায় ব্যথার জায়গায় চাপ দিয়ে ধরে। তে এবার নিজেকে সামলাতে না পেরে অন্য হাতে জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরে। চোখে অশ্রুকণা এসে হানা দেয়। তে যথাসম্ভব নিজেকে সামলে রাখে। অস্পষ্ট সুরে জাঙ্কুকের কলার টেনে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া প্লিজ ছাড়ুন। তের মুখে পুনরায় ভাইয়া শুনে জাঙ্কুক রেগে যায়। রাগে হাতে জোরে চাপ দিয়ে তেকে নিজের একদম কাছে নিয়ে আসে। হাতটা পেছনের দিকে পেঁচিয়ে ধরে হালকা চেঁচিয়ে বলে, আরে একবার ভাইয়া ডাকবি তোকে জাস্ট মেরে দেবো। তোকে মেরে আমি নিজেও মরে যাবো। খুশি হবি তুই, তাই না? এতবার যে সরি বললাম তার কোনো দামই দিচ্ছিস না। কেন এমন করছিস? আমাকে কেন দূরে দূরে রাখছিস? কষ্ট হচ্ছে আমার। বুকের ভিতরে অদৃশ্য শূন্যতা অনুভব করছি। প্লিজ দে জান, আমাকে একটু দয়া কর। ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ দে প্লিজ। আচমকা তে খোলা হাতে জাঙ্কুক একটা ধাক্কা মারে। চেঁচিয়ে বলে ওঠে, আপনি একটুও বদলাননি জাঙ্কুক, এখনো আগের মতোই আছেন। আমাকে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে অপমান করে আপনি অদ্ভুত রকমের তৃপ্তি পান, সেটা আমি জানি। এক কাজ করুন, এবার ব্যথা না দিয়ে একটু আগে যে বললে মেরে ফেলবেন এটাই করুন। কি হলো মারুন? তে চোখের অশ্রুকণা মুছে কেবিন থেকে রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে যায়। পেছনে জাঙ্কুক এখনো স্তব্ধ হয়ে আছে। আচমকা নিজের হাতের দিকে তাকাতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। হাতে এত রক্ত কিভাবে এলো? তাহলে কি তের হাত কাটা ছিল? কথাটা মাথায় আসতেই জাঙ্কুক পাশের চেয়ারে একটা লাথি দেয়। নিজের প্রতি ঘৃণা হচ্ছে। নিয়তি যেন জাঙ্কুকের বিমুখ হয়ে আছে। পণ করে রেখেছে তের কাছে যতবারই আসবে ততবারই এমন অঘটন ঘটাবে। এটা কি জাঙ্কুকের পাপের শাস্তি নাকি ভাগ্যের লেখন? কেবিনের ভেতরে ঘটে যাওয়া দৃশ্য জাঙ্কুক আর তে ব্যতীত আড়াল থেকে অন্য একজন দেখে। কিন্তু কোনো কারণে সে অজ্ঞাত ব্যক্তির ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। তবে সেই হাসির উদ্দেশ্য অভাবনীয়। রিনার দায়িত্বরত ডাক্তার ছুটিতে থাকায় রিনার দায়িত্বটা এসে পড়ে তের উপর। তে নিজের কেবিনে থেকে জাঙ্কুকের সাথে রাগারাগি করে সোজা রিনার কেবিনে চলে যায়। তেকে দেখে রিনা লাফিয়ে ওঠে। রিনা লাফানো দেখে তে না চাইতেও মুচকে হাসি দেয়। ডাক্তার আন্টি, ইউ আর সো লেট। রিনার কথাই তে হালকা হাসে। আমি ঠিক টাইমে এসেছি। বাই দ্য ওয়ে, হানসুইমা, রিনাকে আজই ছেড়ে দেওয়া হবে। আপনারা আজকে ওকে বাসায় নিয়ে যেতে পারবেন। তের কথাই হানসুই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তখনই কেবিনে হন্তদন্ত হয়ে জাঙ্কুক প্রবেশ করে। জাঙ্কুকে দেখা মাত্রই তের মাথায় পুনরায় রাগ জেগে বসে। তে যেতে নিলেই রিনার কথায় আটকে যায়। এ কি ডাক্তার আন্টি, তোমার হাতে তো রক্ত। রিনার কথায় হানসুই আর মিনগিও বিচলিত হয়ে তের দিকে তাকায়। হাতে শুভ্র রঙের ব্যান্ডেজটা রক্তে লাল বর্ণ ধারণ করেছে। জাঙ্কুক অপরাধীর দৃষ্টিতে তের দিকে তাকায়। তে একটাবারের জন্য জাঙ্কুকের দিকে তাকালো না। শান্ত গলায় বলে উঠল, তেমন কিছু না। কি বলছো তেমন কিছু না? হাতটা সম্পূর্ণ রক্তে ভিজে গেছে। না ম্যাম, ইটস ওকে, আমি ঠিক আছি। কিন্তু তে ভাইয়া, ইটস ওকে, রিনার খেয়াল রাখুন, আমি আসছি। কথাটা বলে তে চলে যেতে নিলে রিনা জেদ ধরে বসে। নার্স আন্টি, ডাক্তার আন্টিকে ব্যান্ডেজ করে দাও। রিনা শোনো দেখো। তের কথা শেষ হবার আগেই রিনা কাঁদতে শুরু করে। তে হালকা কেসে নার্সের দিকে তাকায়। নার্স ভয়ে ভয়ে তের দিকে আসে। নার্স কেমন ভয় পেয়ে আসতে দেখে তে বিরক্তি নিয়ে হালকা ধমকে সুরে বলে ওঠে, বিয়ে করে নতুন পড়াটা ছাড়ছো নাকি? এবার ভয় পাওয়ার কি আছে? তাড়াতাড়ি আসো, নয়তো আমাকে দাও, আমি করে নিচ্ছি। স্টুপিড একটা। তে ধমকে মোটামুটি সবাই অনেকটা কেঁপে ওঠে। নার্স দ্রুত পায়ে এসে সদর হাতে রক্তে ভেজা ব্যান্ডেজটা খুলে দেয়। হাতের দিকে তাকাতেই সবাই কেঁপে ওঠে। রিনা তের হাত দেখে ডুকরে কেঁদে ওঠে। তে পড়ে যায় বিকে দেয়। সে দ্রুত নিজেই ব্যান্ডেজ করে নেয়। অথবা রিনাকে জড়িয়ে ধরে চুমু খায়। হালকা এসে বলে, কাঁদছো কেন? তোমার হাত এতটা কিভাবে কাটলো? কতটা কেটে গেছে? ছুরি লেগে কেটে গেছে, সমস্যা নেই, সেরে যাবে। এখন কান্না বন্ধ করো। আমি কিন্তু তোমার সাথে মাঝে মাঝে দেখা করব। আচ্ছা, আমার যখন ইচ্ছে তখনই আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর তে বিদায় নিয়ে চলে আসে। জাঙ্কুক এতক্ষণ তের দিকে তাকিয়েছিল। তে চলে যেতে জাঙ্কুকও হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। কিছুই ভালো লাগছে না। জাঙ্কুক গাড়ি নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে ফুল স্পিডে ড্রাইভিং করছে। কানে শুধু তের বলা কথাগুলোই বাজছে। নিজের অজান্তেই চোখে পানি এসে পড়ে। শার্টের হাতে আর শুকিয়ে যাওয়া রক্তের দিকে তাকায়। অম্বর জুড়ে কালো মেঘের আনাগোনা। সন্ধ্যা 6টা হওয়া সত্ত্বেও বাইরের অবস্থা দেখে কেউ বলবে রাত হয়ে গেছে। জাঙ্কুকরা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। পুরো ফ্যামিলি মেম্বাররা একত্রে আড্ডায় মজে আছে। আচমকা আড্ডার মাঝে রিনা লাফিয়ে বলে ওঠে, উফ, 5 দিন হয়ে গেল ডাক্তার আন্টিকে দেখি না। রিনার কথায় মিন্দিও খোঁচা দিয়ে বলে, এক কাজ কর, তোর ডাক্তার আন্টিকে ফোন দিয়ে আসতে বল। ডাক্তার আন্টি অনেক বিজি। আচমকা ওদের মাঝে জাঙ্কুক বলে ওঠে, চল তোর ডাক্তার আন্টির সাথে দেখা করিয়ে নিয়ে আসি। জাঙ্কুকের কথায় কয়েক জোড়া চোখ জাঙ্কুকের দিকে তাকায়। ওদের তাকানো দেখে জাঙ্কুক বলে, কি এবার তাকানো কি আছে? জাস্ট মেয়ের ইচ্ছে পূরণ করাতে চেয়েছি, আর নাথিং। জাঙ্কুকের কথায় রোজ বলে, তো আমরা কখন বললাম তুই অন্য কিছু বলছিস? রোজের কথায় জাঙ্কুক থতমত খায়।
আসলে তোর হাবভাব মোটেই সুবিধা লাগছে না ভাইয়া। ভাইয়া বিয়ে শাদী করবে নাকি? হানসুয়ের কথায় জাঙ্কুকের কাশি উঠে যায়। সংকাং হাসতে হাসতে জাঙ্কুকের পিঠে চাপড় দিয়ে বলে, আহ হানসুই, ছেলেটার পিছনে শুধু শুধু কেন লাগছো? চুপ কর ভাইয়া। জাঙ্কুক ব্রোর হাবভাব মোটেই সুবিধা লাগছে না। রাইট, সারাদিন কি এত ভাবো একা একা? আচমকাই রোজ গেয়ে ওঠে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। রোজের গানে জাঙ্কুক রাগি রাগি চোখে ওদের দিকে তাকায়। বাকিরা সবাই হেসে দেয়। বেয়াদব, বড় ভাই হই তোর। তারপর রিনার উদ্দেশ্যে বলে, চল যাই। ডাক্তার আন্টির কথা শুনলে তুই সবার আগে লাফাস কেন? ব্যাপার কি ভাই? জাঙ্কুক ডনকের ভাব নিয়ে রিনাকে নিয়ে হাঁটা লাগায়। চল আজ কফি শপে যাই, আমারও কাজের প্রেশার কম, তোদেরও কম। গুড আইডিয়া, চল তাহলে। তেকে রাজি করার দায়িত্ব জেহপের। হ্যাঁ, বাঘের কাছে যার জন্য তো আমি জেহপ আছি। জেহপের কথায় সবাই হেসে দেয়। জেহপ রাতের কেবিনে যায়। জেহপকে সোজা তের সামনে চেয়ারে বসে পড়ে। তে ভ্রুকুচকে সবার দিকে তাকায়। হোয়াট হ্যাপেন্ড? জানো, শোন না, এত রস মেখে কথা না বলে কি বলবি বল। তের কথায় জেহপ হালকা কাশে। চল না, সবাই মিলে একটু কফি খেয়ে আসি। কিসের ট্রিট, তোর বিয়ের? কি যে বলিস, আমার বিয়ে হলে তো সব রাগে তুই জানবি। জেহপ, বিলিভ মি, তোর ভাগ্য ভালো তের মতো একজন গার্লফ্রেন্ড পেয়েছিস। একথা আমি অস্বীকার করবো না। আই এম রিয়েলি লাকি। আমি সত্যি ভাগ্যবান, আমি তের মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি। ভীষণ ভালোবাসি তেকে, চাইলেও ওর থেকে দূরে সরে থাকতে পারি না। জেহপের কথায় তে হাসে। জেহপের দিকে তাকে হালকা হেসে বলে, মিস্টার হোসক, এত প্রেমিক পুরুষ কবে থেকে হলেন? আই এম রিয়েলি সারপ্রাইজড। তের কথায় সবাই হেসে দেয়। কি রে জেহপ, তুই নাকি এখনো তেকে আই লাভ ইউ বলিস নি? ইয়েজের কথায় জেহপ হাসে। উঠে গিয়ে কাঁধে হাত রেখে তের দিকে হালকা ঝুঁকে বলে ওঠে, আই লাভ ইউ বললে কি ভালোবাসা হয় নাকি? ভালোবাসা মানে ভালো রাখা, বিপরীত পাশের মানুষটা সবকিছুকে প্রাধান্য দেওয়া, বিপরীত পাশের মানুষটাকে সম্মান করা, সর্বোপরি আচার আচরণে ভালোবাসার বহিঃপ্রকাশ করা। আমি আই লাভ ইউ বলে ভালোবাসা প্রকাশে বিশ্বাসী না, আমি ব্যবহারে প্রকাশিত ভালোবাসায় বিশ্বাসী। তে বোন, ইউ আর রিয়েলি লাকি। ইয়েজের কথায় তে হেসে দেয়। জেহপের দিকে তাকিয়ে একটা টেরি স্মাইল দিয়ে বলে ওঠে, ইউ আর রাইট ইয়েজি, তে রিয়েলি লাকি পারসন। আচমকা জেহপের চোখ দরজায় দিতেই তের কাছ থেকে দূরে সরে যায়। জেহপের চোখের দৃষ্টি অনুসরণ করে সবাই দরজার দিকে তাকায়। জাঙ্কুক ভাইয়া,